ছাত্রছাত্রী তোমরা কেমন আছো? আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদেরকে জ্যামিতি বহু নির্বাচনের উপর কিছু ধারণা দেব। জ্যামিতি সৃজনশীল তোমাদেরকে পূর্বেই করিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছ এবং বাসায় সেগুলো করতেছ। আমাদের এই বছরের অধ্যায় বার্ষিকে অধ্যায় 7 1 থেকে 9 পর্যন্ত সম্পাদ্যগুলো করিয়েছিলাম এবং তার উপরে সৃজনশীল করিয়েছিলাম। তোমরা পূর্বের ক্লাসগুলো দেখবে, বাসায় প্র্যাকটিস করবে। সম্পাদ্য আঁকার সময় অবশ্যই পেন্সিল, কম্পাস, চাঁদা, রুলার নিবে। আজকে আমরা শ্রেণী 6 অধ্যায় বিষয় সাধন করি। অধ্যায় 7 জ্যামিতি বহু নির্বাচনী আলোচনা করব। দেওয়া আছে, আমরা চিত্রটা আবার আগে এখানে, কারণ আমরা যদি বিষয়টা বুঝতে পারি আমাদের জানতে হবে এই সম্পূর্ণটা 180 ডিগ্রি। এই সম্পূর্ণটা 180 ডিগ্রি সরল কোণ। এটার নাম হলো সরল কোণ। এটার নাম সরল কোণ। সরল কোণ 180 ডিগ্রি। এখান থেকে আমরা এখানে যদি একটা বিন্দু ধরি এবং তার উপরে যদি একটা কোণ আঁকি, সেটা দেওয়া যদি হয় 60 ডিগ্রি। খেয়াল করো, সম্পূর্ণ কোণটা 180 ডিগ্রি সরল কোণ। তার মধ্যে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। চিত্রটি দেখার সময় সবাই 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি 180 থেকে যদি আমি 60 ডিগ্রি বিয়োগ দেই, 180 ডিগ্রি থেকে যদি আমরা 60 ডিগ্রি বিয়োগ দেই, 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি 120 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমাদের যে দেওয়া আছে কোণ x কত ডিগ্রি, কারণ আমরা জানি এই সম্পূর্ণটা আমি আলাদা চিত্র লিখেছি। এই সম্পূর্ণটা 180 ডিগ্রি, সম্পূর্ণটা 180 ডিগ্রি, এই সম্পূর্ণটা 180 ডিগ্রি। আমরা এখানে আবার আঁকি, এই সম্পূর্ণটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তার মধ্যে থেকে যদি এতটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে এতটুকু হবে 120 ডিগ্রি। আমরা এটা দেখলাম, তাহলে আমরা বুঝতে পারলাম উত্তর হলো 120 ডিগ্রি। 2 নম্বরে ত্রিকোণের 3 কোণের সমষ্টি কত? ত্রিকোণের 3 কোণের সমষ্টি কত? 3 কোণের সমষ্টি আমরা হিসাব করে আমরা একটা ত্রিকোণ আঁকি। এখানে ত্রিকোণ এঁকেছি 3টা, একটা একটা তিনটে এঁকেছি। ত্রিভুজের 3 কোণ মানে 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছেন। এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এটা হলো সমবাহু ত্রিভুজ, এটা বিষমবাহু ত্রিভুজ, এটাও বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। আমরা আশা করি সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। তারপরে আছে কোণ আঁকা ও পরিমাপ করা হয় কোণটির সাহায্যে। কোণ আঁকা, আমরা কোণ যখন আঁকি, আমরা কোণ আঁকতে আমরা পেন্সিল, কম্পাস ব্যবহার করি, চাঁদা ব্যবহার করি, রুলার ব্যবহার করি।
এটা হলো একটা, এটা হলো পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাস পেন্সিল কম্পাস এটা একটা চাঁদা। এটার মধ্যে বিভিন্ন দাগ দেওয়া থাকে। চাঁদা এটা হলো রুলার। এটা হলো রুলার। রুলার রুলার তাহলে আমরা কোনটা দিই? চাপা দিয়ে শুধু বৃত্ত চাপ আঁকা যায়, পরিমাপ করা যায় না। পেন্সিল কম্পাস দিয়ে খেয়াল করো, পেন্সিল কম্পাস দিয়ে শুধু পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে হবে এবং পরিমাণ করতে হবে। দুইটা প্রশ্ন কিন্তু এখানে দুইটা প্রশ্ন হচ্ছে। যদি আমরা শুধু আঁকার কথা বলতো তাহলে আমরা নিতাম পেন্সিল কম্পাস। যদি আমাদের পরিমাণ কথা বলতো তাহলে আমরা বলতাম চাঁদা। যদি দৈর্ঘ্য প্রস্থ মাপার কথা বলতো তাহলে আমরা নিতাম রুলার। কিন্তু আমাকে দুইটা কথা বলেছে একসাথে, আঁকা এবং পরিমাণ। আঁকতে হবে এবং পরিমাণ করতে হবে। আমি আবার বলছি তোমাদেরকে, এখানে দুইটা প্রশ্ন। যদি আমাকে শুধু বলতো যে কোন আঁকা যায় কোনটা সাইজে, তাহলে আমরা বলতাম পেন্সিল কম্পাস। আমি আবার বলছি, কোন আঁকা যায় কোনটি সাইজে, কোন শুধু আঁকার কথা, কোন আঁকার কথা বলতো। যদি শুধু কোন আঁকার কথা বলতো তাহলে আমরা বলতাম পেন্সিল কম্পাস। যদি শুধু পরিমাণের কথা বলতো তাহলে আমরা বলতাম চাঁদা। যদি শুধু কোন পরিমাণের কথা বলতো তাহলে আমরা বলতাম শুধু চাঁদা। এখন আমাদেরকে দুইটা কথা বলেছে, সেটা হলো আঁকা ও পরিমাণ। কোন আঁকতে হবে এবং পরিমাণ করতে হবে। কোন আঁকতে হবে এবং পরিমাণ করতে হবে সেটার জন্য আমাদের প্রয়োজন হবে চাঁদা। কারণ চাঁদা সাহায্যে আমাদের কোন আঁকা যায় এবং পরিমাপ করা যায়। তাহলে আমরা আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের যে বিষয়টা আছে 165 ডিগ্রির সম্পূর্ণ কোণ কত? এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণ। 165 ডিগ্রি কোণের সম্পূর্ণ কোণ কত? আমরা অনেক আগেও ক্লাসে বলেছি, সম্পূর্ণ কোণ হলো দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সম্পূর্ণ কোণ হলো দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। দুইটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হতো। অর্থাৎ 120 যোগ 60, 120 যোগ 60, 180, 110 যোগ 70, 180, 170 যোগ 10 সমান সমান 180। অর্থাৎ যে কোনো দুটি যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে আমাদের মধ্যে এখানে 175 ডিগ্রি দিয়ে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি 175 ডিগ্রি দিয়েছে। এটা 175 ডিগ্রি। আমাদের এটা দিয়েছে কত? 75 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি? 5 ডিগ্রি। কারণ 180 বিয়োগ 175 সমান সমান 180, 5 বা 175 ডিগ্রি যোগ 5 ডিগ্রি সমান সমান 180। তাহলে আমাদের দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা 5 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের পরবর্তী যেটা আছে সম্পূর্ণ চাঁদার ডিগ্রি পরিমাণ কত?
এরকম ভাবে দাগ দেওয়া থাকে চাঁদা। এই চাঁদাটা কত ডিগ্রি? এই চাঁদা কত ডিগ্রি? তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে কোনো সরল রেখার উপরে 180 ডিগ্রি। সম্পূর্ণ চাঁদার পরিমাণ কত? 180 ডিগ্রি। সম্পূর্ণ চাঁদার পরিমাণ 180 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাইলাম x কোণ 120 ডিগ্রি, ত্রিকোণীয় তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ আঁকা ও পরিমাপ করা যায় কোণটির সাহায্যে, চাঁদার সাহায্যে। 175 ডিগ্রি কোণের সম্পূর্ণ কোণ 5 ডিগ্রি। সম্পূর্ণ চাঁদার ডিগ্রি পরিমাপ 180 ডিগ্রি। 180 ডিগ্রি। সম্পূর্ণ চাঁদার ডিগ্রি পরিমাপ 180 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা দেখি এখন একটা ত্রিভুজ দেওয়া আছে, আমরা এটা নিয়ে আলোচনা করি। ত্রিভুজটা এ কোণ বি কোণ সি কোণ। ত্রিভুজটির এ কোণ বি কোণ সি কোণ। এখন বি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, এ সি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। আমাদের বলছে এ কোণ কত? এ কোণ আমাদের বলছে কত? আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। 180 থেকে যদি আমরা 45 যোগ 30, সবাই কি বুঝতে পেরেছ? খেয়াল করো। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা বি কোণ আর সি কোণ বাদ দিই, অর্থাৎ আমরা যদি কোণ এ সমান 180 বিয়োগ বি কোণ যোগ সি কোণ, সবাই খেয়াল করো। 180 থেকে যদি আমরা বি কোণ আর সি কোণ বাদ দিই, তাহলে 180 বিয়োগ 5 4 3 7 75 ডিগ্রি, 5 0 105 ডিগ্রি। আমরা 105 ডিগ্রি দেখলাম। কত ডিগ্রি? 105 ডিগ্রি। খেয়াল করো। আমরা আশা করি বুঝতে পেরেছ। যদি এরকম ভাবে তিনটি কোণের সমষ্টি দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে সেটা সমাধান করতে পারবো। দ্বিতীয় অবস্থানে আছে 30 ডিগ্রি কোণের পুরুষ কোণ। আমাদের জানতে হবে পুরুষ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমাদের 90 ডিগ্রি দুটি কোণের সমষ্টি যদি 30 ডিগ্রি কোণের পুরুষ কোণ কত? 30 ডিগ্রি কোণের পুরুষ কোণ কত? 30 ডিগ্রি কোণের পুরুষ কোণ হলো, আমরা জানি পুরুষ কোণ কাকে বলে। যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, আমি আবার বলছি, এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে 60 ডিগ্রি। তাহলে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখতে পেয়েছি 30 ডিগ্রি হলে আরেকটা কত ডিগ্রি? একটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আরেকটা হবে 60 ডিগ্রি। অর্থাৎ যেটা দেওয়া থাকবে 90 থেকে 30 বিয়োগ দিলে 90 বিয়োগ দিলে থাকবে 60 ডিগ্রি। আমরা বুঝতে পারছি যে এটা হলো 30 ডিগ্রি কোণে পুরো করে হলো 60 ডিগ্রি। 30 ডিগ্রি কোণে পুরো করে হলো 60 ডিগ্রি। রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে কিসের প্রয়োজন হয়? রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে আমরা জানি রেখাংশকে একটি রেখাকে, মনে করেন একটি রেখা, এই একটা রেখা দেওয়া আছে, এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তোমরা কিসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করেছো? একটু মনে করো তোমরা কিসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করেছ?
একটি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে কিসের প্রয়োজন হয়? এবি একটি রেখা, তোমরা এভাবে দিয়েছ, আবার এভাবে দিয়েছ। এটা কিসের সাহায্যে করেছ? কিসের সাহায্যে? কাটা কম্পাসের সাহায্যে। কিসের সাহায্যে? কাটা কম্পাসের সাহায্যে তোমরা সমদ্বিখণ্ডিত করেছ। রেখাংশকে সমদ্বিখণ্ডিত কি পরিমাণ ব্যাসার্ধ নিতে হয়? এই যে আমরা রেখাংশ, একটা রেখাংশ সমদ্বিখণ্ডিত করতে কি পরিমাণ ব্যাসার্ধ নিতে হয়? হ্যাঁ, মনে রাখতে হবে। যে রেখাটা আছে, আমি আবার বলছি, যে রেখাটা আছে তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ। কারণ এখানে যদি সেট করে এর কম হলে হবে না, এর কম হলে হবে না, এরকম হলে হবে না। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। অর্ধেকের বেশি, অর্ধেকের কম, 1/3, অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি নিতে হবে। আমি আবার বলছি, রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে কি পরিমাণ ব্যাসার্ধ নিতে হয়? রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে কি পরিমাণ ব্যাসার্ধ নিতে হয়? অর্ধেকের কম, 1/3, অর্ধেকের বেশি, 1/4। আমাদের হবে অর্ধেকের বেশি। রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে কি পরিমাণ ব্যাসার্ধ নিতে হয়? অর্ধেকের বেশি। 10 নম্বরে আছে, একটি রেখার উপর কোনো একটি বিন্দুতে, আমি আবার বলছি, একটি রেখার উপর কোনো একটি বিন্দুতে লম্ব আঁকতে কোণটি প্রয়োজন। একটি রেখার উপর কোনো বিন্দুতে লম্ব আঁকতে কোণটির প্রয়োজন। একটি রেখার উপর কোনো একটি বিন্দুতে লম্ব আঁকতে কোণটির প্রয়োজন। আমরা একটু দেখি, আমাদের এই একটা রেখা, এবি একটি রেখা, এবি একটি রেখা, এই রেখার উপর এবি একটি রেখা, এই রেখার যে কোনো একটা বিন্দু, মনে করো পি বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। এই লম্ব আঁকতে হলে কোনটির প্রয়োজন? স্কেল, কম্পাস, চিকুনি, রুলার, কম্পাস। রুলার, কম্পাস কোনটি প্রয়োজন? একটা দাগ দিতে একটা রুলার প্রয়োজন, আর এটা কি? কম্পাস প্রয়োজন। রুলার, কম্পাস। এরকম একটা লম্ব আঁকতে কি প্রয়োজন? পিএম। এরকম একটা লম্ব আঁকতে, এটা একটা লম্ব, যে কোনো একটা বিন্দুতে লম্ব আঁকতে রুলার ও কম্পাস প্রয়োজন। রুলার ও কম্পাস প্রয়োজন। আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমরা বিষয়গুলি ভালো করে দেখো। আমরা এই বছর অনেকগুলো সৃজনশীল ক্লাস করেছি, বহু নির্বাচনী ক্লাস করেছি। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাইতে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা 2020 সাল আমাদের জন্য একটু কষ্টের, কারণ আমরা যথাযথ কাজগুলো ঠিকমতো করতে পারিনি। কিন্তু পরিস্থিতি কিছুই করার নাই, তবুও আমরা চেষ্টা করেছি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কিছু শেখাতে। তোমরা যতটুকু পারছ শিখেছ। মহামারী পৃথিবীতে আসবে, এসেছিল, আসবে, ভবিষ্যতে আসবে। এখন আমরা মহামারীর সাথে তাল মিলিয়ে চলতে হবে, কারণ এই পরিবেশ আমরা নিজেরাই ধ্বংস করতেছি। তাপমাত্রা বাড়তেছে, বরফ গলতেছে। দেখো এখন অনেক শীত পড়ে, শীত বাড়তেছে, মানুষের শ্বাসকষ্ট বাড়তেছে, মৃত্যুর হার বাড়তেছে।
সেই জন্য আমাদেরকে পরিবেশকে ঠিক রাখতে হবে। পরিবেশকে ঠিক রাখার জন্য আমি 2টি বই লিখেছি, বাঁচাও পৃথিবী, সুচিন্তা ও সচেতনতা। তোমরা কেউ সংগ্রহ করতে চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করবে, বাসায় মন দিয়ে পড়বে, সৃষ্টিকর্তার নাম নেবে, বাবা মার কথা অবশ্যই মনোযোগ সহকারে পালন করতে হবে। আজকের জন্য এখানেই, ধন্যবাদ।